সুপ্রভাত বন্ধুরা, আজকে 16ই জানুয়ারি 2025 আবার চলে এসেছি প্রয়াগরাজ চৌকি জংশন স্টেশনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন যাচ্ছি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে, সেই মেলাক্ষেত্র দর্শনে। এবারে আমি এসেছি অমৃত পান করতে। আমার সঙ্গে থাকুন, আপনারাও কিন্তু এই অমৃতের ভাগ পাবেন। তাহলে চলুন যাত্রা শুরু করি। সনাতন ধর্মে প্রয়াগ হল শ্রেষ্ঠতম তীর্থস্থান। পিতামহ ব্রহ্মা প্রয়াগধামেই অশ্বমেধ যজ্ঞের দ্বারা বেদ লাভ করেছিলেন। এই জন্যই প্রয়াগকে প্রজাপতি তীর্থ বা তীর্থরাজ বলা হয়। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনে প্রয়াগধাম হল ত্রিবেণী সঙ্গম। তীর্থ তিন প্রকার: ভৌমতীর্থ, জঙ্গম তীর্থ ও মানস তীর্থ। যে স্থানে প্রকৃতিগতভাবে আধ্যাত্মিকতায় শুদ্ধ এবং মুনি ঋষিদের সাধুসন্তদের তপক্ষেত্র, তা হল ভৌমতীর্থ। দ্বিতীয়টি হল ধর্মনিষ্ঠ তপশক্তি ব্রহ্ম জ্ঞান সম্পন্ন মহাত্মারা হলেন চলমান জঙ্গম তীর্থ বা সচল তীর্থ। আর সাধু সন্তদের দিব্যভাব, যার দ্বারা সাধারণ মানুষের চৈতন্য হয়, সেই মনোশুদ্ধি হল মানস তীর্থ। আর প্রয়াগধামে এই তিন তীর্থ সবসময়ই বিরাজমান। পুরাণে উল্লেখ আছে, সমুদ্র মন্থনে উঠে আসা অমৃতর এক ফোঁটা পড়েছিল এই প্রয়াগ তীর্থের ত্রিবেণী সঙ্গমে। তাই এই ত্রিবেণী সঙ্গমের জল অমৃত সম। এখানকার প্রতিকটা ধূলিকণায় আছে আধ্যাত্মিক এক শক্তি। এখানকার বাতাসে প্রতিকটা শ্বাস প্রশ্বাসে পাওয়া যায় অকল্পনীয় শান্তি। এই সম্পূর্ণ প্রয়াগ তীর্থের পরিবেশ অমৃত সম। এখানে নিজের মনকে বেশ কিছুক্ষণ শান্তভাবে রাখতে পারলেই নিজের আত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন ঘটে। আমি স্টেশন থেকে একটা শেয়ার অটোতে 50 টাকার ভাড়ায় পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গে। এখন বাজে সকাল 10টা। এখন আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে সোজা যাব ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক। আশ্রম থেকে বেরিয়েই চললাম এখান থেকে একটা বাইক ভাড়া নেওয়ার জন্য, কারণ একটা বাইক থাকলে আমরা খুব কম সময়ে পুরো মেলাক্ষেত্র ঘুরে বেড়াতে পারব। চলে এলাম মুথিগঞ্জের ইয়োলো বাইক সংস্থার কাছে। এনাদের কাছে ডকুমেন্টস জমা করে প্রতিদিন 1000 টাকার বিনিময়ে বাইক ভাড়া পাওয়া যায়। আমরা আমাদের কাগজপত্র সই করে 4 জনের 2খানা বাইক ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বসেছিলাম, গৌরবদা বাইক চালাচ্ছিল, আর পেছনে বাইকে প্রীতম এবং আকাশ দুজনে। পুরো রাস্তা তখন ফাঁকা, কারণ স্নান উপলক্ষে মেন রাস্তায় অটো, টোটো, গাড়ি কোনো কিছুই চলবে না। শুধু বাইকে যেতে হবে, না হলে দুটো পাই ভরসা। দেখতে দেখতে ঢুকে পড়লাম মেলা প্রাঙ্গণে। এখানে তখন শুধুমাত্র প্রশাসনের গাড়ি চোখে পড়ল। আরও বেশ কিছুটা যাওয়ার পর আমরা সঙ্গম ক্ষেত্রে পৌঁছে গেলাম। এই এখন এসে পৌঁছে গেলাম একদম সঙ্গমের সামনে। ওই যে দেখা যাচ্ছে দূরে সঙ্গম। চারিদিকে হাজার হাজার ভক্তজনের মধ্যে দিয়ে হেঁটে চললাম। সঙ্গমের দিকে যেতে যেতে চোখে পড়ল চারদিকে ভক্তদের আনন্দের বহিঃপ্রকাশ এই মহাকুম্ভে অংশগ্রহণ করতে পেরে। কারণ এই কুম্ভযোগ
চতুর্বর্গ ফলদানকারী। এই মহাযোগে প্রয়াগ তীর্থে আসতে পারলেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়ে থাকে। স্বর্ণকলশে কেউই অমৃত পান করেন না, একথা সত্য। কিন্তু এই মহামিলন মেলায় ব্রহ্মজ্ঞ পুরুষ, সিদ্ধ পুরুষ ও প্রচুর সাধু সন্তদের দর্শনে আর তার সঙ্গে পূর্ণতোয়া মা গঙ্গার পবিত্র জলের স্নান, যা অবশ্যই আধ্যাত্মিকভাবে অমৃতসম। এই জন্যই দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষজন ছুটে আসেন এই প্রয়াগ তীর্থে। এই প্রয়াগ তীর্থে স্নান করতে পারলে পূর্ণসলীলা পাপনাশিনী গঙ্গা স্নানের সমস্ত ফল লাভ তো হয়ই, আরও বিশেষ কিছু পুণ্য ফল পাওয়া যায়, যা ইহকাল ও পরকালের পাথেয় হয়ে থাকে। স্নান করে উঠে মহিলারা কাপড় ছাড়বেন কোথায় ভাবছেন তো? ঘাটের পাশেই প্রতি 25 ফিট থেকে 30 ফিট অন্তর অন্তর এই রকম ঘর করা আছে শাড়ি, কাপড় জামা পাল্টানোর জন্য। তাই জন্য মহিলাদের স্নান করে উঠে কোনো অসুবিধা হবে না তাদের পোশাক পরিবর্তনের জন্য। এই যে লাইন দিয়ে ঘরগুলো দেখছেন, এই রকম ঘর প্রচুর রয়েছে ঘাটের পাশে। ঘাটে পুজো দেওয়ার জন্য পুজো উপকরণের দোকান অনেক রয়েছে। বহুরূপী থেকে শুরু করে সাধু সন্ত সাধারণ ভক্তজন তখন মিলেমিশে একাকার হয়ে রয়েছে সঙ্গম তট। এ হলো এক মহামিলন ক্ষেত্র। माँ जी, नहाने के बाद कैसा महसूस हो रहा है? नहाने के बाद बहुत अच्छा महसूस हुआ है। यहाँ पे आके हमें बहुत अच्छा लगा है। इधर जो व्यवस्था बन रहा है बहुत अच्छी व्यवस्था है, बहुत अच्छी व्यवस्था है यहाँ पे। बहुत अच्छी व्यवस्था है, सारी व्यवस्थाएं बहुत अच्छी बनाई है। नहाने की व्यवस्थाएं बहुत है, रुकने की व्यवस्थाएं बहुत है, खाने की व्यवस्थाएं बहुत, सब कुछ बहुत अच्छा बना रखा है। आप लोग कहाँ योगी के से? दर्शन है। हम दिल्ली से आए, हरिगढ़ से। এবারে আমরা চললাম নৌকো ধরবো বলে। আমরা যমুনা নদীর ঘাটের দিক ধরে এগিয়ে চললাম। ঘাটে প্রচুর নৌকো রয়েছে। নৌকোর চালকরা এসে বিভিন্ন দাম বলতে থাকলো। कितना? हाँ? कितना बोलो? 1000 रुपए 1000 रुपया। 4 लोग का बुकिंग 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 बुकिंग? बुकिंग हाँ 600 में होगा क्या? 600 में नहीं होगा। बुकिंग 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 बड़ी हाँ। ना 10 सवारी का है बुकिंग। বুকিং 800 में जाएगा बोले तो तुम चलो। অবশেষে একটা নৌকো হলো। বার্গেনিং করতে করতে কেউ 2000, কেউ 1500 এরকম চাইছে। লাস্টে আমরা 4 জন আছি, 800 টাকা একটা নৌকো ফাইনাল ডান হলো। খুব ভিড়, অনেক মানুষ, সবাই যাচ্ছে সঙ্গমে স্নান করতে। চলুন নৌকোতে ওঠা যাক। এবারে নৌকোতে উঠে বসলাম ত্রিবেণী সঙ্গমের কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গেই নৌকা ছেড়ে দিল। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। আমিও মহা আনন্দে এগিয়ে চললাম। অমৃতময় কুম্ভযোগের পূর্ণ লগ্নে তীর্থরাজ প্রয়াগকে দর্শন, স্পর্শ ও স্নানে এবং দানে বিশেষ শুভ ফল লাভ হয়। মনের মলিনতা কাটে, পাপ মুক্তি ঘটে। বিভিন্ন পুরাণেও এই কথার সমর্থন মেলে। অতি প্রাচীনকাল থেকেই আর্যরা কুম্ভযোগকে সর্বোত্তম ও সাক্ষাৎ মুক্তিপ্রদ যোগ বলে মান্যতা দিয়েছে। তাই মুক্তিকামী ভক্তজন মহাকুম্ভযোগে প্রয়াগ তীর্থে মুক্তি স্নান করে থাকেন। এই সঙ্গমে এসে এই রকম 3টে ফল দান করে সন্তানের সমস্ত কিছু সমৃদ্ধি কামনা করতে হয়। তার সুস্থ থাকা, তার জীবনে উন্নতি পাওয়া, সমস্ত কিছু প্রার্থনা করতে হয়। তা আমি ফল নিয়ে এসেছি। আমি এই ত্রিবেণী সঙ্গমে এই ফল দান করে চেষ্টা করব আমার সন্তানের জন্য ভালো কিছু প্রার্থনা করা। এছাড়া আরও 6টা ফল আছে যেগুলো আমার দিদির পরিবার এবং সমস্ত তীর্থভূমি দর্শনের যে
আমাদের পরিবারের সদস্যরা আছেন, তাদের জন্য আমি এগুলো উৎসর্গ করব। চলুন তাহলে স্নানে যাওয়া যাক। এবারে আমরা পাশে থাকা বড় একটা নৌকোয় এসে ত্রিবেণী সঙ্গমকে প্রণাম জানালাম। গঙ্গা পুজো। এবারে নেমে পড়লাম জলে ডুব দেব বলে। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে, হর হর মহাদেব। এখানে জল খুবই কম। আমি এখানে 5টি ডুব দিলাম আমাদের জীবনের পঞ্চরিপুকে ত্যাগ করার বাসনা নিয়ে। এই পঞ্চরিপু হল কাম, ক্রোধ, লোভ, মোহ এবং হিংসা। প্রকৃতপক্ষে এই রিপুগুলোকে ত্যাগ করতে পারলেই মিলবে শান্তি, মিলবে স্বর্গীয় অনুভূতি, খুঁজে পাওয়া যাবে আত্মার সঙ্গে পরমাত্মার মিশে যাওয়ার পথ। জানি সাংসারিক জীবনে এটা খুবই কঠিন, তবুও তো চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি পরপর 3 বার ফল দান করলাম। চারিদিকে তখন শত শত মানুষজন মহা আনন্দে পূর্ণ স্নান করছেন। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে কুম্ভযোগ চলার সময় যদি কেউ স্নান ও জলপান করেন, তাহলে সে সমস্ত রকমের পাপ ও মনের কলুষতা থেকে মুক্তি পাবেন। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে, जय माँ गंगे, गंगा यमुना सरस्वती की জয় त्रिवेणी की জয় प्रयागराज की জয়। এই পুণ্য স্নান, এই যে কি আনন্দের, এ কিন্তু কল্পনা করা যায় না। দেখুন দেখুন সবাই কত আনন্দ সহকারে এই স্নান করছে। 144 বছর পরে এই রকম এক তিথির যোগ, যেটা আমাদের জীবনে পেয়েছি আমরা। ऐसा समय दोबारा नहीं आएगा हमारी जिंदगी में। नहीं, इसलिए हमें इस धरती पे स्वर्ग मिल गया, खुद परमात्मा मिल गए। इससे ज्यादा और क्या चाहिए? सबसे परम आनंद हो गया हमें। এরপরে এই রকম তিথি, এই মহাকুম্ভ আমাদের চতুর্থ কি পঞ্চম প্রজন্ম পাবে। তাহলে ভেবে দেখুন আমাদের জীবন ভগবানের কৃপায় কতটা সার্থক। এবারে আবার নৌকোয় ফিরে এলাম। এই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে 2 বার স্নান করে ফিরছি। এই জীবনে কিন্তু এক বড় কিছু পেলাম। ইচ্ছা রইল আরও একবার এসে স্নান করার। জানি না স্বয়ং মহাদেব, মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী যদি চান তবেই আরেকবার আসতে পারবো। এখন ঘাটে যাব, ঘাটে গিয়ে এবারে মেলার বিভিন্ন সাধু সঙ্গ করার ইচ্ছা আছে। চলুন। भैया मोहनी अमावस्या के लिए बोट का बुकिंग क्या चार्ज होगा? 5000। 5000 लग जाएगा। हाँ, पूरी नाव आपको बुकिंग मिल जाएगी। और एक एक आदमी को एक एक आदमी को 500 रुपये लगेंगे। শুনলেন তো? তাহলে মৌনী অমাবস্যায় আসলে কতটা পকেট ভারী করে আসতে হবে। আর হোটেল, থাকার জায়গা, এ তো চার্জ আর বলার কিছু নেই। সে তো আমি আগের ভিডিওতেও বলেওছি, অকল্পনীয় চার্জ। যাক, সমস্ত কিছু দেখতে দেখতে এখন সুন্দরভাবে ফিরে যাচ্ছি। আমরা গেছিলাম ওই নীল রঙের ব্যারিকেডের ভেতর দিয়ে, আর ফিরছি ব্যারিকেডের বাইরে দিয়ে। প্রশাসনের তরফ থেকে নৌকো চলাচলের পথও আলাদা করে দেওয়া হয়েছে।
মা যমুনার জলে এই নৌকোবিহার সারা জীবন মনে রাখার মতো। এবার আকবর ফোর্টের পাশ দিয়ে ঘাটের দিকে এগোতে থাকলাম। এবারে চলে এলাম নৌকো ঘাটে। যমুনা ঘাট তখন জনকোলাহলে গমগম করছে। ঘাটের পাশেই আকবর ফোর্টের ভেতরে অক্ষয়বট ও পাতালপুরী মন্দির আছে। আগের পর্বে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, তাই এবারে আর ঢুকলাম না। ঘাটের পাশেই সাধারণ কিছু খাবার পাওয়া যাচ্ছিল। স্নানের পরেও খিদেটা খুব অনুভব করায় আমরা ছোলা খেয়ে নিলাম। এবারে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক মানুষজন রাস্তার পাশেই বিশ্রাম নিচ্ছে। একটি পরিবার ছোট্ট বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে এই পুণ্যভূমিতে। ফেরার পথে দেখা হলো হিমাঙ্গিনী মাতার সঙ্গে। हर हर गंगे हर घर गंगे हर हर गंगे हर घर गंगे हर हर 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 गंगे। ইনি ভক্তদের নিয়ে এসেছেন যমুনা মাকে দুধ দিতে। हर हर गंगे घर घर गंगे हर हर गंगे घर घर गंगे हर हर गंगे। এবারে তিনি যমুনা মাকে দুধ দিয়ে প্রণাম জানালেন। এবারে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গম ক্ষেত্র থেকে। भैया आप लोग कहाँ से छोड़ते हैं गाड़ी? आप लोग 17 नंबर पार्किंग से लेकर के जो है संगम तक अगर खुला रहता है तो वहाँ तक जाते हैं, नहीं तो अगर पुलिस बैरिकेडिंग रहता है तो यहीं पे उतार देते हैं। और कितना लेते हो पर हेड? पर पर्सन पर हेड जो है 50 रुपये ये भाड़ा है एक 1 मेंबर का। बैलेंस हो जाए ना। এবারে প্রয়াগের আমরা দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথ ধরলাম। দশাশ্বমেধ ঘাট থেকে পল্টন ব্রিজ পেরিয়ে চলে এলাম গঙ্গা নদীর অপর দিকে 18 নম্বর সেক্টরে সন্ত যোগেশ্বরজি মহারাজের আখড়ায়। ঢুকেই অবাক হয়ে গেলাম এনাদের কর্মযজ্ঞ দেখে। এখানে ভারতীয় বীর শহীদ সেনাদের আত্মার মুক্তি কামনার্থে 108টা হোমকুণ্ড তৈরি করা হয়েছে। আমি যখন পৌঁছেছিলাম তখন দেখলাম যজ্ঞের প্রস্তুতি চলছে কাঠ বাছাই করে নেওয়ার পর্ব। এরপরে শুরু হলো যারা হোম করবেন তাদের বরণ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞানুষ্ঠান শুরু হলো। যজ্ঞমণ্ডপের চারিদিকে বীর শহীদ সেনাদের বড় বড় ছবি লাগানো রয়েছে। এই যজ্ঞানুষ্ঠানে শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয় এবং এখানে যত প্রণামী জমা হয় তা পুরোটাই শহীদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানতে পারলাম। পুরো যজ্ঞ মণ্ডপ জুড়ে তখন এক আধ্যাত্মিকতার আবহ তৈরি হয়েছে। চারিদিকে এই হোমের গন্ধ আর কানে এই মন্ত্র উচ্চারণের শব্দ প্রতিকটা মানুষকে শিহরিত করে তুলবে। আজ আমি ভারতবাসী হিসেবে গর্বিত এখানকার উদ্যোগ দেখে। আমাদের কাছে এই যজ্ঞস্থান এক মহাপুণ্যভূমি। আমি বেশ কিছুক্ষণ এখানে বসে যজ্ঞানুষ্ঠানের আধ্যাত্মিকতা অনুভব করলাম। আজকের এই মুহূর্ত এবং দেশের বীর শহীদ জওয়ানদের আত্মত্যাগ
আমার মনে অনেকটা শক্তি সঞ্চয় করে দিল, যেটা আমার চলার পথের পাথেয় হয়ে রইল। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তখন গঙ্গা নদীর চর জমিতে টেম্পোরারি রাস্তায় জনকোলাহলে ব্যস্ত। রাস্তার দুই পাশে বিভিন্ন সাধু সন্তদের আখড়ায় ভক্তদের ভিড় উপচে পড়ছে। এবারে আমরা চলে এলাম শাস্ত্রী ব্রিজের নিচে রাজস্থানের বেদপুরের মুরালি দর্জি মহারাজের আখড়ায়। ঢুকে পড়লাম মূল অনুষ্ঠান স্থলে। তখন এখানে ধর্মকথার সঙ্গে সঙ্গীতানুষ্ঠান চলছে। আমিও নিজের মনকে এই অমৃত কথার মধ্যে ভাসিয়ে দিলাম। राम जी, लेकिन यही संगीत बजे बाहरों फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। किसकी याद आएगी? राम जी की आएगी। हाँ, ये बजने वाले तो वाद्य यंत्र वही है। जब ये संगीत भगवान की कथा का संग कर लेता है तो उससे भक्ति उत्पन्न होती है, भक्ति का भाव जागृत होता है, प्रभु के चरणों की प्रीति जागृत होती है। और जब हृदय में भक्ति का भाव जागृत होता है तो भगवान की दृष्टि उस साधक पे पड़ती है। और यही संगीत जब काम का संग कर लेता है, जानना पद सौंदर्य का भगवान का भी है, और भगवान के सौंदर्य के पद को गाएंगे तो भगवान की छवि आंखों के सामने आएगी। आएगी कि नहीं आएगी? मेरे बांके बिहारी लाल, इतना ना करियो सिंगार, नजर तो ही लग जाएगी, नजर तो ही लग जाएगी। बिहारी लाल, इतना ना करियो सिंगार, नजर तो ही लग जाएगी, नजर तो ही लग जाएगी। मेरे बांके बिहारी इतना ना करियो सिंगार, नजर तो लग जाएगी, नजर तो लग जाएगी। চারিদিকে সবাই তখন বাঁকে বিহারীর প্রেমানন্দে মেতে উঠেছেন। একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতী এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও এই সঙ্গীতের সাথে আনন্দ নৃত্যে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন। ভক্তদের ভক্তি প্রেম ভালোবাসা এমন এক মাত্রায় পৌঁছে গেছে যেন স্বয়ং বাঁকে বিহারী স্বমহিমায় এখানে উপস্থিত। তখন তাঁবুর প্রতিটা কোণায় কোণায় সমস্ত ভক্তরা এখানকার আধ্যাত্মিক অমৃত অনুভূতিতে নিজেরা মাতোয়ারা হয়ে উঠেছেন। এই হচ্ছে মহাকুম্ভের অমৃত। এই রকম জায়গাতে, এই রকম আখড়াতে এসে বসে থাকতে মন চায়,
এখান থেকে শুধু অমৃত নিতে ইচ্ছা করে, কিন্তু আমাদের হাতে তো সময় কম, আমরা বিভিন্ন জায়গায় যাব। চলুন, অনেক জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখব। এবারে আরও কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম পুরীর শঙ্করাচার্য মঠের তাঁবুতে। विज्ञान है किया जाए। एक बुश महोदय हुए हैं अमेरिका के राष्ट्रपति, उनके बाद प्रथम जो शिक्षा मंत्री हुए मुसलमान साहबी हुए। हमने संकेत किया अभी भी भारत स्वतंत्र होने पर भी এখানে কিছুক্ষণ ধর্মকথা শুনে বেরিয়ে পড়লাম। এবারে চলে এলাম সাধু আবাহন নগরে। এখানে সাধারণত নাগা সাধুরাই রয়েছেন। ঢুকে পড়লাম এক সাধু বাবার কাছে। बाबा, आप लोग कहाँ रहते हैं मेला के बाद? सब गुरु महाराज की कृपा है, बस क्या कहते हैं, इसको क्या बताऊँ मैं। भगवान भोलेनाथ की माया है वो। अपने अपने गुफाओं में पहुंच जाते हैं महात्मा लोग, हिमालयों में विचरण करते हैं, जंगलों में विचरण करते हैं महात्मा लोग। आप लोग तो साधन भजन करता है, आप लोग तो मोक्ष प्राप्ति तो हो जाए। हम लोग परिवार वालों है ना, हम लोग कैसे मोक्ष प्राप्ति होगा? काम करते चलो, नाम लेते चलो, अपनी मुक्ति को साधन बनाते चलो, यही आपका कर्तव्य है। बहुत बहुत धन्यवाद, आपका आशीर्वाद चाहिए। हमारा जो चैनल है तीर्थभूमि दर्शन, ये पूरा जो व्यूअर्स है वो हमारा जो परिवार का सदस्य है, उन लोग सबके लिए आपको आशीर्वाद चाहिए। अखंड आशीर्वाद है मेरा, सारे संसार के लिए आशीर्वाद है महात्मा लोगों का। চলে এলাম আরও এক মহারাজের কাছে। महाराज जी, हम सब लोग संसार करते हैं, आप लोग तो सर्वत्यागी है, मोक्ष के लिए तो सब कुछ कर सकते हैं आप लोग, तो हम लोग कैसे मुक्त पा सकते हैं? गृहस्थ को सबसे पहले तो अपने घर गृहस्थी के नियमों का पालन करना चाहिए। जो पौराणिक परंपराएं हैं उनको जीवित रखना चाहिए। जो व्यक्ति, जो गृहस्थी अपनी पौराणिक परंपरा, अपने शास्त्रों के अनुसार उनका अनुसरण करता है, जो सनातन के नियमों के अनुसार चलता है, उसका मोक्ष तो पहले से ही निश्चित है। उसमें मोक्ष की उसको प्राप्ति करने की आवश्यकता नहीं पड़ती है, क्योंकि परमात्मा जब भी मिला है वो गृहस्थ को मिला है, ना कि किसी विरक्त को। क्या तो इसलिए गृहस्थ को अपनी जो मान मर्यादा है, जो अपने कर्तव्य होते हैं, जो अपनी परंपराएं हैं, उनको निभाना चाहिए। अपनी पीढ़ी को भी उस मार्ग पे चलाना चाहिए। तो ऑटोमेटिक जो अपनी परंपरा को निभाता है, जो उस मार्ग पे चलता है, उसका मोक्ष परमात्मा उसको मोक्ष देता है। क्या लेकिन जो अपनी मान मर्यादा और कुल की मर्यादा को नष्ट कर देता है, वो नरक का गामी होता है। क्योंकि उसका जो कुल आता है, उसके जो वंशज होते हैं, पता नहीं किस किस प्रकार के पुण्य करके, और एक वंश चलने की एक बेला मिलती है। उस बेला को वो जो वंश चलता है, वो वंश अगर सतमार्ग पे और धर्म के मार्ग पे, मर्यादित मार्ग पे चलता है, तो उस वंश में पैदा होने वाले सभी का उद्धार हो जाता है, अन्यथा सभी नरक के वासी बनते हैं। तो अपने आप को स्वयं भी सनातन की मर्यादा के अनुसार चले, और साथ में अपने आने वाली पीढ़ी को भी उस मर्यादा पे चलाने का प्रयास करें। इसी में सबका कल्याण है, सभी का इसी में उद्धार है, और मोक्ष भी इसी से होगा, और साथ में सनातन धर्म का संरक्षण भी इसी से होगा। सिद्ध गणेश भगवान की जय। हो गया, बहुत बहुत शुक्रिया महाराज। এরপরে এলাম আরেক সাধু মহারাজের কাছে। बाबा, शांति कैसे मिलेगा?
ऐसे ही मिलेगा। काम क्रोध लोभ मोह माया से अहंकार से सब परे हो जाओ, अकेला रहो, जीवन जिंदगी अकेला जियो ज़्यादा करके। अगर परिवार में रहना है तो चुप करके रहो, शांति रहो। कोई दो बात बोलता है तो उसको सुनो समझो, फिर उसके बाद में बोलो कि तुम्हारी भी बात सुनवाई हो। नहीं कि उसकी बात सुन करके तुरंत बोलने लगा, जवाब सही नहीं निकला तो अगला बंदे ही नहीं होगा, आगे से आगे बोलते ही जाएगा। तो स्टॉपिंग करने के लिए पहले अपने को स्टॉप होना पड़ेगा, फिर दूसरे को रोक सकते हैं। जब अपने सही नहीं हो सकते दूसरा क्या सही करेगा। ঠিক আছে বাবা, প্রণাম। ओके, थैंक यू, धन्यवाद। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানাবেন। এটা আমার তরফ থেকে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রইল। চলুন সামনে যাওয়া যাক। এবারে এগিয়ে চললাম সামনের দিকে। ভাইয়া এই কুম্ভ মেলায় আসলে খাওয়ার জন্য কোনো চিন্তা নেই, প্রতি জায়গায় ভান্ডারা চলছে। আমি এখন একটু ভান্ডারার প্রসাদ নিয়ে নিলাম। চলার পথে ইসকনের নগর কীর্তন দেখতে পেলাম। আমিও তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কৃষ্ণনাম করতে করতে এগিয়ে চললাম। এই কৃষ্ণ নামের মধ্যে যে শক্তি আছে, যে মাদকতা আছে, নগর কীর্তনে কিছুক্ষণ গলা মেলানোর পরেই তা বোঝা যাবে। নিজের অজান্তেই মন কখন কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে উঠবে তা বুঝতেই পারা যাবে না। দেখবেন পথের ধারে এইরকম অনেক জায়গাতে ভান্ডারার প্রসাদ নিয়ে আপ্যায়ন করবে আপনাকে। প্রতি 20-25 মিটার অন্তর অন্তর এইরকমভাবে কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে। আর বড় বড় আখড়াতে তো সবাইকে যা ভান্ডারা দিচ্ছে, ওখানে বসে খাওয়া দাওয়া করে কারোর কোনো অসুবিধা নেই। এই মেলা প্রাঙ্গণে আসলে আপনারা কিন্তু নিশ্চিন্ত মনে চলে আসতে পারেন। যদি একদিনের মধ্যে মেলা দর্শন করে চলে যান তাতে থাকার জায়গারও অসুবিধা হবে না, পূর্ণ স্নান করে তারপরে চলেও যেতে পারবেন। আবার কিছুটা এগোনোর পর দেখলাম ইসকন মন্দির থেকে এই ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। এবারে এগোতে থাকলাম সামনের দিকে। তখন দেখলাম মাঝে মাঝেই সাইরেন বাজিয়ে ভিআইপিদের আনাগোনা চলছে। এবারে চলে এলাম 20 নম্বর সেক্টরে নাগা সন্ন্যাসীদের আখড়ায়। ঢুকে পড়লাম আখড়ার ভেতরে। এখানে বিভিন্ন সাধু মহারাজরা খড় দিয়ে তৈরি করা ছোট ছোট ঘরে রয়েছে। এই সাধু সন্তদের স্বচক্ষে দর্শন করাও এক পুণ্যের কাজ। এবারে এখান থেকে বেরিয়ে পড়লাম অন্যদিকের একটা গেট দিয়ে। এখানে দেখি রাস্তার দুপাশে ছোট ছোট তাঁবু খাটিয়ে অনেক সাধু বাবারা বসে আছেন। এনারা একাই থাকেন সাধারণত। বেশিরভাগ সাধু বাবারাই নাগা সাধু। আমার সঙ্গে দেখা হলো ক্ষীর বাবার। তার আপ্যায়নে বসে পড়লাম তার ছোট্ট তাঁবুতে। তিনি আমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ক্ষীর তৈরি করছিলেন। ক্ষীর তৈরি হতেই আমাদেরকে বিতরণ করলেন। আমরা তৃপ্তি সহকারে তা গ্রহণ করলাম। এই ক্ষীর তখন তার আন্তরিকতায় অমৃতসম। সাধু বাবার থেকে জানতে চাইলাম সারাদিনে এত ক্ষীর তৈরি করা হয় কিভাবে। উনি জানালেন সামনে রাখা দানপাত্রে যা প্রণামী পড়ে সেটা পুরোটাই এইভাবে সারাদিনে ক্ষীর ভাণ্ডারায় খরচ করা হয়। এরপরে আমি চলে এলাম রুদ্রাক্ষ বাবার কাছে। हर हर महादेव, हर हर बाबा जी। बाबा जी आपने कितने रुद्राक्ष इसमें हैं आपके पूरे शरीर में? 1.25 लाख। कितना? 1.25 लाख। 1.25 लाख।
25,000। बल्कि अभी तो ये देख 25,000 में देख ले, ये बढ़ गया ये सब नया है, ये सब वो 25,000 से अलग ही आ गया। देख ये सब नया आया है, ये सब 25,000, वो तो 1.25 लाख है ये पिछला, लेकिन ये नया आया है। देख ये सब नया है और बढ़ गया आगे। वो दान दक्षिणा भी चढ़ा ले। এইভাবে আমি বেশ কিছুক্ষণ সাধু বাবাদের টেন্টগুলো ঘুরে বেড়ালাম। বিভিন্ন সাধু বাবাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গ পেয়ে এই মানব জীবন তত্ত্বের অনেক জ্ঞান সঞ্চয় করলাম। তাদের দেখানো পথে অবশ্যই চলার চেষ্টা করব। এবারে এই জায়গা থেকে বেরিয়ে পড়লাম, কারণ অনেকের আবেদন ছিল প্রয়াগরাজে কিছু থাকার জায়গার খোঁজ দিতে, যেটা গত পর্বেই আপনাদেরকে জানিয়েছি। ততক্ষণে সূর্যদেব পশ্চিম আকাশ রাঙিয়ে দিয়ে তিনিও বিদায় নিচ্ছেন। দেখা হবে আগামী পর্বে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় প্রয়াগ তীর্থের জয়।